ভাই আমি এখনো স্বীকার করি আমি বাংলা ভাই, বাংলা ভাই, বাংলা ভাই। তুমি কি জানো যে 64 জেলার মধ্যে 63 জেলার মধ্যে একসাথে বোম ফুটাইছিল? আমি নিজে বাইর হওয়ার পরে মোবাইল ব্যাংক এই সেম ফোনে হলুদ সেট আমার মোবাইলে পাসওয়ার্ড দেওয়া, ওই ফোন ওই সিম খোলার পরে মোবাইলটা যখন পাস করুম একসাথে একযোগে বোম ব্লাস্ট হইব সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে একযোগে বোম ব্লাস্ট হয়েছে এটা তো মোবাইল, 64 জেলার মোবাইল, মধ্যে। মোবাইল। শোনো, 64 জেলার মধ্যে 63 জেলার মধ্যে, তো ওই মুন্সিগঞ্জে তুমি যদি দাবি করে থাকো তুমি বাংলা ভাই, তো মুন্সিগঞ্জের মধ্যে বোমটা কেন ফুটলো না? মুন্সিগঞ্জে সবার আগে বোম ফুটছে, ফোটে নাই। মুন্সিগঞ্জের প্রত্যেকটা মার্কেট বোমা দেওয়া উড়াই দেওয়া হয়েছে। আমার লোকজন মুন্সিগঞ্জের প্রত্যেকটা মার্কেট প্রত্যেকটা অফিস উড়াই দিচ্ছে। একযোগে যে বোম ফুটছে মুন্সিগঞ্জে বাদে 63 জেলায় ফুটছে, মুন্সিগঞ্জে বোমটা কেন ফুটলো না? এই জেলায় যখন বোমাটা ফোটে তখন আমি ওই জায়গায় খাড়ানো, হ্যাঁ ওই জায়গায় খাড়ানো। একটা কত সালের ঘটনা এটা? 2012 সাল একটা হলুদ সেট নিয়ে ওই জায়গায় খাড়া রয়েছে স্যামফোনি। আর ওই ফোনটার ভিতরেই সব কন্ট্রোল ছিল। 64 জেলার কন্ট্রোল, 63 জেলা, ওইটা একটা জেলা 64 এনে ব্লাস্ট করলে এই জায়গায় সুইদা ব্লাস্ট হইতো। মানে তুমি একসাথে বোম ব্লাস্ট করছো? তুমি বলতে চাইতেছো তুমি বাংলা ভাই? বাংলা ভাই যেটা আমার সাথে যারা ফাঁসি দেওয়া হয়েছে সে বাংলা ভাই না, 77 মেম্বার। 77 মেম্বার। এই 77 মেম্বার কি? আচ্ছা, তোমার জেএমবি সংগঠন? হ্যাঁ, সংগঠনের বাংলা ভাইয়ের সংগঠন তো জেএমবি সংগঠন। এই সংগঠনের পুরো বলো তো। মুফতি আব্দুল হান্নান, মুফতি আব্দুল রব, এদের দুইজনের সাথে আমার আন্ডারওয়ার্ল্ডের বৈঠক হয়েছে। বাংলাদেশে আমি কয়েকশো হাজার কোটি টাকা ঢুকাইছি, 95,000 মাস। এই যে তুমি অন্য লাইনে গেলে, তুমি তো পাটে পাটে কথা বলবা। হ্যাঁ বলেন। তোমারে প্রশ্ন করা হয়েছে তখন তুমি বাংলা ভাই, তোমার সাথে কাজ করতো কে কে? তোমার কমান্ডার কে কে? আমার কমান্ডার মুফতি আব্দুল রব। হাতে নাতে আমরা জানি যে বাংলা ভাই ধরা পড়ছে। হ্যাঁ ঠিক আছে, চট্টগ্রাম গ্রেফতার হয়েছে, কত সন ডেট ওই জায়গায় দেওয়া আছে। আচ্ছা, তাই তো আমরা তো জানি যে তারে ফাঁসি দেওয়া হয়েছে। তুমি বাইরে কিভাবে? কাশিমপুর আমার ফাঁসি হয়েছে, আমার রক কাটা হয়েছিল, কিন্তু টাকার বিনিময়ে বেঁচে গেছে। কাশিমপুরে তোমার ফাঁসি হয়েছে? জি। আবার বলো তো কথাটা। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আমার ফাঁসি, ঠিক যতক্ষণ সময় লাগে একটা আসামির দড়ি ঝুলাইয়া ফাঁসি দিতে, আমার এই পুরো গলাটা প্লাস্টিক সার্জারি করা হয়েছে এবং রশি পরাই দেওয়া হয়েছে, ঠিক ততটুক সময় আমার ঝুলাই রাখা হয়েছে, কারণ এই প্লাস্টিক সার্জারিতে তো আর আমি মরুম না। মানে প্লাস্টিক দেওয়া ছিল, ওইটার মধ্যে গলায় দড়ি দেওয়ার পর দড়ি দেওয়ার পরে ঠিক ওই টাইমটা মেইনটেইন কইরা আমারে ওইখান থেকে নামানো হয়েছিল। তার মানে এটা কোন সরকারের আমলে? এটা আওয়ামী লীগ গভর্নমেন্ট সরকারের আমলে। এটা কত সনে? এটা 2012 সন। 2012 সনে? জি, আওয়ামী লীগ সরকারের আমলে এটা হয়েছে। মানে এই ধরনের কারচুপি হয়েছে। তাই তুমি এখন যে বললা এই কথাটা বলার পর তোমার সমস্যা হইব না যে তুমি বাংলা ভাই বেঁচে আছো? সমস্যা বলতে কিছু নাই, বাংলাদেশের ডিপার্টমেন্ট নিচের থেকে উপরে পর্যন্ত সবাই আমার কিনা লোক। আইজিপি, ডিআইজিপি, ডিসিপি, এসপি, ডিএসপি